নমস্কার, কেমন আছেন? গতকাল ছিল 24শে মার্চ সোমবার। গতকাল আমরা আত্মিকা যোগ কেন্দ্রের সকল ছাত্রীরা মিলে আমরা বসন্ত উৎসব পালন করলাম। আপনারা হয়তো বলবেন যে বসন্ত উৎসব অনেকদিন পেরিয়ে গেছে, কিন্তু উৎসবের কোনো দিন হয় না। যখনই আমরা সবাই মিলে একসাথে মিলি তখনই হয় উৎসব। সেই সাথে আমাদের যোগা ম্যামের যোগা সম্বন্ধে বক্তৃতা আমরা অনেক কিছু শিখলাম। আর একজন আন্টির নিজস্ব কিছু উপলব্ধি আর নিজের হাতে লেখা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনালেন। আর তার একই সঙ্গে শাশ্বতীদির আঞ্চলিক ভাষায় বা আদিবাসী ভাষায় যে একটা কবিতা আবৃত্তি করলেন, দারুণ লেগেছে। আর কিছু নন বেঙ্গলি ভাবিরা সবাই মিলে গান করেছিলেন, সেগুলো দুর্দান্ত হয়েছে। আর আমরা যোগার যে নাচটা আমরা দারুণ লেগেছে। তবে এটা বলাই বাহুল্য যে কালকের দিনটিতে আমাদের সব কাছের বন্ধুরা যারা উপস্থিত থাকতে পারেনি বিভিন্ন কারণে, তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে কারোর হাতে রান্না, কারোর গান, কারোর নাচ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদেরকে খুব মিস করেছি। আর আমি কি বানালাম সেটা তো আপনাদেরকে বলাই হয়নি। আমি বানিয়েছিলাম মেদু বড়া। আর কিভাবে বানালাম দেখুন তাহলে। প্রথমে ডালটা রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে। এরপর আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা বেটারের মতন করা যাবে না। দেখুন একটুখানি যে হাতে দেখুন খচখচে লাগবে, এই পেস্টটাতে কিন্তু বড়াটা খুব ভালো হবে। আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম একটু ফার্মেন্টেশন হওয়ার জন্য। এবার আমি চপারে বেশ কিছুটা আদা, তাতে প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। সেই সাথে বেশ কিছুটা ধনে পাতাও দিয়েছি। এবার আমি আগের থেকে যে বেটে রেখেছিলাম ডালটা, তার সাথে মিক্স করে নিচ্ছি। ডালের সাথে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্স করার সঙ্গে সঙ্গেই আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো ফেটানো হবে বড়াটা খেতে ততটাই ভেতর থেকে নরম হবে আর ততটাই ফ্লাফি হবে। দেখুন আমি এর সঙ্গে 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়েছিলাম। কেবল এটা ডালের বাটা আছে তো, তাই ক্রিস্পিনেসটা আসবে না, সেই জন্য 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়েছিলাম। আমি খুব সুন্দর করে বেশ একটুখানি টাইম নিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম। প্রয়োজন মতো নুন দেবেন। আর আমি তাতে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা বেশ কিছুটা পেঁয়াজ অ্যাড করেছি। সেটা আমার মিস আউট হয়ে গেছে কোনোভাবে। আর এই বড়াটা অনেকে জানতে চেয়েছেন যে বড়াটা আমি কিভাবে আমি কড়াইয়ের মধ্যে দিই। দেখুন এরকম একটা বড় সাইজের যে ছাঁকনিগুলো থাকে তার উল্টো দিকে ভালোভাবে জল মাখিয়ে দিয়েছি। তারপর বড়াটা দিয়ে ভেতরে যেন গোলটা বানিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এটা খুব সহজ একটা টেকনিক বড়াটা বানাবার। দেখুন কত রকম খাবারের সমাহার, সবাই যে যেমন পেরেছে, যে যতটুকু পেরেছে সবাই নিয়ে এসেছে। আর সবাইকার রান্নায় দুর্দান্ত হয়েছিল। আর আমরা অনেক রকম খাবার টেস্ট করেছি। সবার হাতের টেস্ট আলাদা আলাদা, খেতেও দারুণ লেগেছে। আর সবাই নিজের ইচ্ছা থেকে নিজের হাতে বানানো জিনিস যে নিয়ে এসেছে, এটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে আমরা এই বিকেলটা যে আমাদের কখন যে আমাদের 2-2.5 ঘন্টা কেটে গেছে আমরা বুঝতেও পারিনি। এইভাবেই খুব সুন্দর সিমুয়ের পায়েসটা বানিয়েছিলেন। আর ম্যামকে আমরা
সবাই মিলে খুব ভালোভাবে যে যে উপকরণটি নিয়ে এসেছে, মানে যে যে স্ন্যাকটা নিয়ে এসেছে, ম্যামকে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল। আমরা খুব আনন্দ করেছি, সবাই মিলে খুব মজা করেছি। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।